তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুলনা কাস্টের অনেক দর্শক আছে যারা পাখি দেখতে চান, তো একটা পাখির লফটে চলে আসলাম। এই লফটটি হচ্ছে তানিম ভাইয়ের। এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1-150 পেয়ার বাজুরিকা পাখি আছে। এখানে সব পাখিই বিক্রি হবে। রানিং পেয়ার আছে, ছোট বাচ্চা আছে এবং ডিম বাচ্চা সহ সেট করা আছে অনেক পাখি। সব এক এক করে দেখাচ্ছি। আপনারা যারা পাখি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে, কারণ ম্যাক্সিমাম পাখিই বিক্রি হবে। তো আমরা এখন শুরু করছি, আপনারা সাথে থাকুন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো ভিউয়ার্স, প্রথমে তানিম ভাইয়ের কথা বলছিলাম। তানিম ভাই দাঁড়িয়ে আছে। তো তানিম ভাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই পাখির লাইনে কতদিন ধরে আছে? আমি অলমোস্ট এখানে 2.5 বছরের মতো আছি। তো ফার্স্ট অফ অল আমার এটা অনেক শখের একটা ছিল যে আমি ছোটোবেলা থেকেই অনেক পাখির প্রতি অনেক ভালোবাসা। সো আমি একদিন এরকম 5 পেয়ারের মতো এরকম মানে শখ করে আমার ব্যালকনিতে এরকম একটা সেট আপ করি। তো ওইখানে যখন ডিম বাচ্চাটা আমি যখন এই পাখিটার মানে ডিম বাচ্চা এগুলো পাই, তখন আমি মানে নিজে থেকে খুব মানে হ্যাপি ফিল করি আর কি। দেন চিন্তা করলাম যে না, আমি খুব ভালো করে আর কি আমি বড় করে এদের জন্য একটা স্পেস করে দেন আমি এটা মানে পালন করব। তারপরেই ওইখান থেকে আমি যে সেট আপটা রেডি করছি। 2.5 বছর যে আমি পাখিটা পালি, আমি কখনো মানে সেল করি না বা এরকম কখনো ইচ্ছা আসে নাই। সো আমার খুব মানে কাছের ক্লোজ যে লিওন কাকু, তো কাকু আমাকে সাজেস্ট করলো যে তুমি শুধু এত খরচ পার মান্থে, আমার অনেক খরচ আছে এর পিছনে। তো আমি স্টুডেন্টের পাশাপাশি শখ করে আমি এই জিনিসটা মানে 2 বছর অনেক ক্যারি করছি। তো আমার অনেকটা ভালো অ্যামাউন্টের পিছনে প্রতি মাসে খরচ হয়, যার কারণে আমি চিন্তা করছি যে সেল করব কি, আমার শখটা তো আর আমি সেল করবো না, যে এখান থেকে আমার যতটুকু যাবে ওইটা দিয়ে যেন আমি এদের খরচটা চালায় রাখতে পারি আর কি, এটাই। এছাড়া প্রথমে আমি যেটা বলছিলাম যে সব বিক্রি হবে, আসলে কি সব বিক্রি হবে না? সব আসলে কি যে আমার সেটআপে যত যা আছে আমি মোটামুটি আশা করি যে আমার এখান থেকে গেলেও পার মান্থে আমি যতটুকু আমার উঠে আসে হয়তো আমার থেকে যাবে আর কি, থেকে যাবে। কাজ আমার এভরি মান্থ মানে আমি আসলে প্রত্যেক মাসে তো আর পাখির আসে না। এটার ডিম থেকে শুরু করে বাচ্চা এসে বাচ্চাটা হাড়ি থেকে বের হতে টোটালি 2 মাস থেকে 2 মাস 15 দিনের মতো সময় লাগে। সো আমার এক সেটআপে দেখা গেছে যে আমার 100, 150, 200 পিসের মতো পাখিও বের হয়ে আসতেছে। মানে কি পরিমাণ আছে এবং কি জাতের পাখি সব? আমার এখানে লোটিনিও আছে, অ্যালবিনো আছে, তারপরে ক্রেস্টেডের কিছু ক্রস আছে, রিয়েল ক্রেস্টেড নাই, তারপরে তারপর স্প্যাঞ্জেল আছে, তারপরে আর কি বাংলার যে ক্রসগুলা এটা মানে মোটামুটি সব মোটামুটি আপনার 150 পেয়ারের মতো, 150 পেয়ার। ঠিক আছে, বাকি কথা আমরা ভিতরে যাই হবে এবং আপনাদের দেখাচ্ছি এক এক করে সব পাখি। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে পাখিগুলো নিতে পারবেন। তো আমরা এখন ভিতরে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলেন আসুন। ক্যামেরাটা ঘুরাই। ভিউয়ার্স, আমরা বাইরে থেকে যে লফটটি দেখাচ্ছিলাম, আমরা এখন সেই লফটে ঢুকলাম। প্রচুর পরিমাণে পাখির কালেকশন আছে, আমরা এক এক করে সব আপনাদের দেখাচ্ছি। তো আপনারা সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন যে ভিতরে অনেক পাখি আছে, আর ভিডিওর শুরুতে আমরা কিছু অল্প অল্প পাখি দেখিয়েছিলাম। বিস্তারিত আসলে অনেক পাখি দেখানোর সময় হবে না, তারপরেও আমরা কিছু পাখি আপনাদের খুব ক্লোজ করে দেখিয়ে দেব। তো ভাই, এই পাখি দেখাশোনার দায়িত্ব কি আছে? এটা দেখাশোনার দায়িত্ব আমার বাসায় থাকে এক বড় ভাই হাসান ভাই, উনি আছেন। তো উনি একটু কাজে বাইরে গেছে আর কি, জন্য উনি সময় দিতে ছিল। বাট আপনি আসছেন আর উনি বের হয়েছে, তখন একটা ইম্পর্টেন্ট কাজে বের হয়ে গেছে। তো সে দেখাশোনা করে আর আমি আছি। আমি ম্যাক্সিমাম মানে মেজর যে দেখাশোনাগুলো এগুলো আমি করি। অসুখ হলে কী ধরনের ট্রিটমেন্ট দেন? হ্যাঁ, এই পাখির মূলত মানে সব থেকে বড় প্রবলেম বা অসুখের কথা বললেন, এটা হলো ঠান্ডার সমস্যা। হ্যাঁ, এই পাখির যে কোনো প্রবলেমে আসুক না বা যে কোনো অসুখ হোক না কেন, সেটা হলো ঠান্ডা থেকেই শুরু হয়। পাখিটা মানে ঠান্ডা থেকেই ওর ডায়রিয়া হবে বা মনে করেন যে কলেরা বা যা কিছু বলেন না কেন, এই ঠান্ডাটা যদি একটু চেক দিয়ে রাখা যায় তাহলে আর কি সমস্যাটা হয় না। তো আমারও হয়েছে অনেক কিছু। আসলে আমি মানে প্রথম বছরটা আমার এরকম অসুখ মানে দেখতে 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 ওষুধ মেনটেন করতে 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 আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি। এখন আর কি একটা পাখি দেখলে বুঝতে পারি যে এই পাখিটার কোনো প্রবলেম আছে কি নাই বা কী ধরনের প্রবলেম আছে, এইটাই আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ, এই পাখিটার অসুখটা একটু কম হয়, মানে হয় না বললেই চলে, যদি এর মানে খাবারটাকে সবসময় ঠিকঠাক পরিষ্কার ঝেড়ে
তার পানিটা হচ্ছিল দুই বেলা, মানে দুইটা বেলাই হচ্ছিল পরিষ্কার পানির পটটাকে পরিষ্কার করে দুইবার পানি দিলে। আর হচ্ছে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ঠান্ডাটা একটু বেশি মনে করেন যে কেয়ারটা করলে আর কি। আর একটা প্রশ্ন করে আমরা সরাসরি পাখি দেখাতে শুরু করব। তো সেটা হচ্ছে যে এক জোড়া এই বাজুরিকা পাখি মাসে কি পরিমাণ ডিম বাচ্চা করে? এটা আসলে মূলত কি, আমি আসলে একটু খুলেই বলি, যেটা হচ্ছে একটা পাখি আপনার যখন ডিম পাড়ে, ওই পাখিটা মানে আমার এখানে যেরকম ডিম 7টা 8টা, আমার একটা রেকর্ড ছিল একটা পাখিতে আমার 19টা ডিমও পারছে। 19টা ডিমও পারছে। ওই 19টা ডিম থেকে আমি হয় 14টা ডিম তুলতে পারছি, মানে বাচ্চা তুলতে পারছিলাম, বাকিগুলো হচ্ছে নষ্ট হয়েছে। আর অ্যাভারেজ যদি আমি ধরি যে 7টা 6টা 7টা এরকম থাকেই। এটা হচ্ছে কি, একটা পাখি যখন ডিম দিবে, ডিম দেওয়ার হচ্ছে 21 থেকে 22 দিন সময় লাগে ডিমটা মানে ফুটে বাচ্চাটা বের হতে। দেন হচ্ছে সেই বাচ্চাটা আবার বড় হয়ে আস্তে আস্তে ওর 1 মাস টাইম লাগে। এই যে এখানে চলে গেলো ধরেন যে আপনার অলমোস্ট 2 মাস, তো ওই 2 মাস আর ওখানে দেখেছে একটা পাখি আবার নতুন করে ডিমে আসতে, ব্রিডিং আসতে। আর আমি তো মোটামুটি ওষুধগুলো মেনটেন করি, যার জন্য আমি ব্রিডিং কোর্স করাই, তারপরে হচ্ছে আবার ইসে নিয়ে আসি। তো এভারেজ হচ্ছে আপনার 2 মাস থেকে 2 মাস 15 দিন এরকম সময় লাগে ডিমে। একবার ডিম পেড়ে ওটাকে বাচ্চা সেটা মানে শেষ করে দেন আবার ডিম পাড়তে আপনার 2 মাস সময় লাগে আর কি। হ্যাঁ, মানে বছরে আপনি 5বার হচ্ছে আপনি পাবেন, ডিম বাচ্চা করতে পারবেন এক জোড়া থেকে। এই ধরনের পাখিও তো আপনার কাছে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আছে, এখানে কিছু পাখি আছে যারা একটু ডিম কম পারে, যেমন হচ্ছে লটিনোগুলা হচ্ছে একটু ডিম বাচ্চা কম করে। যেমন বাংলা পেয়ারগুলো যদি হচ্ছে বাংলা ক্রস ব্রিড যেগুলো, সেগুলো যদি আপনার বছরে 5বার ডিমে আসে, তো আপনার লটিনো সেখানে দেখা যাচ্ছে 4বার আসে বা 3বার এরকম করে আর কি। আর ওদের ডিম বাচ্চার পরিমাণটা কম হয়। আর যেগুলো আমাদের ক্রস দেশি যেগুলো ক্রস, সেগুলো হচ্ছে আপনার আমাদের ওয়েদারের সাথে ভালো ম্যাচ করতে পারে, আর ওরা ডিম বাচ্চা এমনি বেশি করে। কয় জাত আছে এখানে? আমার কাছে লটিনো আছে, অ্যালবিনো আছে, স্প্যাঞ্জেল আছে, ক্রেস্টেডের কিছু ক্রস আছে, রেইনবো আছে, আর বাংলার ক্রসগুলো আছে কিছু। টোটাল 5টা জাত? 5টা 6টা জাত আছে মোটামুটি আর কি। তো ভিউয়ার্স, আমরা জাত ধরে ধরে অল্প কিছু পাখি দেখাবো, কারণ পাখির সংখ্যা অনেক, সব জোড়া ধরে দেখানো তো আসলে সম্ভব না, অনেক সময় লেগে যাবে। আসলে কার সাথে যে কার জোড়া আছে এটা ওরাই ডিসাইড করে। অনেক সময় আছে যে লটিনো, যেমন এই পাখির মধ্যে সবথেকে একটু মানে এক্সপেন্সিভ পাখিটা হলো লুটিনো। লুটিনোটা এক্সপেন্সিভ। দেন আছে স্প্যাঞ্জেল, রেইনবো। তা দেখা গেছে কখনো লুটিনোর সাথে একটা বাংলা পাখি জোড়া নিছে, আবার কখনো একটা স্প্যাঞ্জেলের সাথে লুটিনো জোড়া নিছে। এইভাবেই মানে ওদের যাকে চয়েস হয় আর কি, এইভাবে জোর করানো। আর এখন তো সব বাইরে বেরোয় আছে, এখন মানে কিভাবে দেখাবো আমার মাথায় আসতেছে না আর কি। মানে যেভাবে বসে আছে মানে এভাবে মানে ক্যামেরা ধরে ধরে দেখাই, কারণ তো কিছু পাখি তো ভিতরে আছে যারা ডিম নিয়ে বসে আছে, সেগুলো দেখালাম। ডেলিভারি তো মানে বিভিন্ন জেলা থেকে ফোন দিতে পারে, তা সেই ক্ষেত্রে কি করবেন? অ্যাকচুয়ালি আমার আগে পরে ডেলিভারি বাইরে দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই। এখানে হচ্ছে আমার চাচা আছে যে লিওন কাকু। আমি যতটুকু জানি কাকুর অনেক দিনের এক্সপিরিয়েন্স, আর হচ্ছে পুরো বাংলাদেশে কাকুর একটা পাখির বা কবুতর সাইডে একটা বিজনেস আছে। তো কাকুই বলছে যে না, কোনো সমস্যা নেই, তোমার যে কোনো জায়গায় থেকে যদি কোনো আসে আমি সেটা ব্যবস্থা করে দিব, আমি পাঠানোর সব কিছু রেডি করে দেবো। আর আমি হয়তো কাকুর সাথে 2-1বার এটা দেখলে আমি নিজে বুঝে যাব আর কি। আর আমার মোটামুটি পরিচিত আছে, সো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, এই আর কি। তো ঠিক আছে, মানে পাখি নেওয়ার ক্ষেত্রে মানে লিওন ভাইয়েরও নাম্বার থাকছে, ভাইয়েরও নাম্বার থাকছে। মানে যেহেতু ভাইয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে লিওন ভাই একটু হেল্প করবে। আর আমাদের মাঝে আরেক ভাই আছে, ভাই একটু চুপচাপ বসে আছেন, একটু কিছু বলেন। না, আসলে এই পাখির পিছনে অনেক পরিশ্রম আমারও আছে, মানে আমার ভাইয়ের সাথে সাথে আমিও ছিলাম। আর পাখি হচ্ছে আমরা খুব মানে যেটা আমাদের প্রয়োজন, মানে মনে করেন একটা পাখি আছে অসুস্থ বা এরকম কিছু, আমরা ওই পাখিটা জাজ করে পাখিটা মানে আনা হয়েছে, ঠিক আছে, মানে মার্কেট থেকে। আমরা ওইভাবে আনি না যে মানে একদম নিয়ে আসলাম র্যান্ডমলি, মানে আমরা ফার্মে যায় ওইখান থেকে মনে করেন মানে পাখি কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, দেখে কালেক্ট করা হয়েছে। সবাই চেষ্টা করবেন আর কি যে ফার্মের থেকে আপনাদের পাখিগুলো কালেক্ট করার। যদি আপনারা একটু বেশি মানে পরিমাণে যদি পাখি নিতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে বা চেনা পরিচিত এরকম কারোর মাধ্যমে কোনো একটা ভালো কোনো একটা ফার্মের থেকে আপনারা আপনাদের পাখিগুলো কালেক্ট করেন। আমি মনে করি যে যদি সঠিকভাবে পরিচর্যা করেন আর এইগুলোকে যদি আপনি আপনার মতো করে ভালোবাসেন পাখিগুলোকে, তাহলে আপনি এইখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক পাবেন।
তো যাই হোক, ধন্যবাদ। তো আমরা এখন কিছু কিছু পাখি দেখাই দর্শকদের। অবশ্যই। তো ভিউয়ার্স, আমরা এখন আপনাদের পাখি দেখাচ্ছি, আপনারা দেখেন। মানে যে পাখি কালেকশনগুলো আছে ম্যাক্সিমাম সব পাখি এখানেই আছে ফার্স্ট থেকে। আর কিছু পাখি হাড়িতেও আছে। তো আসেন আমরা দেখাই যে ফার্স্টে আমরা লুটিনো দিয়ে শুরু করি। লুটিনো আছে হচ্ছে হলো এই যে হ্যাঁ, হলুদ চোখের পাখি আছে। এটা হচ্ছে হলো পুরো বডিটা হচ্ছে হলো একদম হলুদ হবে, আর লাল চোখটা হলো লাল হবে। এটা লুটিনোর একটা বাচ্চা আছে, ওটা পাশেরটাই আছে অ্যালবিনো। হ্যাঁ, এটা সেম, শুধু সাদা আর হলুদ, দুইটা হলো দুইটার বাচ্চা। দাম কেমন? আসলে দামটা লুটিনোর পাখিগুলোর দামটা একটু বেশি হয়। বাজারে আপনার যেমন মূল্য আছে তার থেকে আপনারা আশা করি অনেক মানে একটা ভালো অ্যামাউন্টটা কম পাবেন আর কি। স্প্যাঞ্জেল আছে, ওই যে উড়ে চলে গেল। এই যে স্প্যাঞ্জেল আছে, ওই যে স্প্যাঞ্জেল। পাশেই আর একটা আছে লুটিনো, তার পাশে ওই যে একটা আছে রেইনবো। এই যে এটা রেইনবোর ক্রস। এই যে এটা পেটে কিন্তু ডিম, দেখেন ওই যে পেট ফুলে গেল। হ্যাঁ, ও যে কোন, কারণ ডিম যেগুলো থাকবে ওরা সবসময় একটু সেফ থাকার ট্রাই করে। হ্যাঁ, ম্যাক্সিমাম। এই যে এখানে একটা পাখি আছে, এটা রেইনবো, এটা রেইনবোর ফিমেল। এটা পেটেও ডিম, এটা ওইটাই ওর হাড়ি, ওইখান থেকে চলবে না। আর এটা হচ্ছে হলো আমাদের মানে বাংলার ক্রসগুলো আর কি, ঠিক আছে। আর হচ্ছে হলো মানে আপনার পাখির যে মানে প্রজাতিটা, এটার উপরে দামটা ডিপেন্ড করে। যেমন যদি এরকম যদি আমার লটিনোর যদি হয় মানে রানিং পেয়ার হয় ডিম বাচ্চা সহ, সেটা দেখা গেছে আপনার 1500 1400 এরকম আর কি যায়, ডিম বাচ্চা সহ। দেখা গেছে যে একটা পাখির সাথে আপনার 2টা কি 3টা 4টা বাচ্চা আছে। এটা হচ্ছে হলো বাংলার ক্রস পেয়ার। এটা ওই যে ডিম আছে সাথে, দেখা গেছে যদি 2-1টা বাচ্চা থাকে বা ডিম সহ হাড়ি সহ যদি সেট আপ হয়, তাহলে দেখা গেছে যে 800 বা এই একটু প্লাস মাইনাস হবে। এটা একটু কথা বলে আর কি ঠিক করা যাবে আর কি। এইটা মূলত হচ্ছে হলো একটা স্প্যাঞ্জেলের সাথে হচ্ছে আপনার একটা রেইনবোর ক্রস ব্রিড মানে মানে পেয়ার করা ওদের ডিম বাচ্চা এখানে। এটা দামটা একটু বেশি পড়বে, যেহেতু রেইনবোর সাথে হচ্ছে আপনার স্প্যাঞ্জেল ছিল। সো 1200 বা 1300 এরকম, মানে ডিম বাচ্চা সহ ওদেরটা এরকমটা পড়বে আর কি। হ্যাঁ, নাম্বারের সাথে আপনারা যে কথা বলে আলোচনা নেগোশিয়েট মাধ্যমে, হ্যাঁ এই আর কি। এইখানে যে দুটা এটা হচ্ছে হলো আপনার মেবি একটা বাচ্চা আছে হচ্ছে হলো না, দুইটাই ক্রসের মানে বাংলার যে ভার্সন আছে, এইগুলো হচ্ছে এই বাচ্চা সহ আপনার 800 টাকা করে পড়বে আছে। যেমন 2টা বাচ্চা আছে হাড়িতে আর ওর পেয়ারটা, এটা হচ্ছে হলো 800 থেকে 1000 টাকা এটার মধ্যেই পড়বে আর কি। যে বাচ্চা যদি একটু বড় হয়ে যায় তখন এই হিসাবটা একটু আলাদা। রেইনবো আর হচ্ছে হলো আপনার ইসের ক্রস আছে। এখানে যেমন রেইনবো সাথে হচ্ছে হলো আপনার অ্যালবিনোর বাংলা অ্যালবিনো যেটা, সেটার হচ্ছে হলো পেয়ার আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা পাখি এক পেয়ারে আমার কতগুলো ডিম হয়, আপনি স্বাভাবিক দেখতে পাচ্ছেন এখানে। তো এরকম যেমন কিছু আমার স্পেশাল যে কিছু পেয়ার আছে, আমি সেটা বলে দিতে পারি। তো এইগুলোর দামটা একটু বেশি হয়, বাট খুব যে বেশি তা না। তবে এই যে 1500-র মধ্যেই থাকবে আর কি। তো কিন্তু তারপরেও কথা বলে আমরা মানে আলোচনা সাপেক্ষে আসলে এটা দামটা সেট করে নিতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা হাড়িতে এই যে একটা লুটিনো আছে, একটা লুটিনোর বাচ্চা আছে, অ্যালবিনো আছে মেবি একটা, আর হচ্ছে রেইনবোরও একটা বাচ্চা আছে। আসলে আমার এইখানে এই যে পাখিগুলা, এইগুলা হচ্ছে হলো এরকমই ডিম বাচ্চা এরকমই আসে। বাচ্চা আছে হয়তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো বাচ্চা আছে এখানে। এক হাড়িতে 7টা বাচ্চা আছে এখানে। তো এখানে আবার মাঝে হয়েছিল কি, যে অনেক সময় হয় যেটা আমি মাঝে মাঝে করি, যে ডিমগুলোকে আমি আবার টাইমিং মেনটেন করি। হ্যাঁ, তো দেখা গেছে কোনো ডিমের বয়সটাকে আমি মেনটেন করে যে একদিন পর ফুটবে। সো আমি সেরকম করে ফুল আমার ফার্মে থেকে কালেকশন করে আমি এই হাড়িতে দিই, যার জন্য দেখা গেছে এটার মধ্যে কোনো লুটিনোর ডিম চলে আসছে, এলভিনোর ডিম চলে আসছে, রেইনবোর ডিম চলে এখানে এই হাড়িতে এইভাবে উঠে আসছে। কতদিনের বয়স এগুলো? এইগুলো আপনার দেখা গেছে যে আপনার 20 দিন কি 25 দিন এরকম বয়স আছে। হ্যাঁ, এই দেখা গেছে আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে এইগুলো আমার বাইরে চলে আসবে বাংলা।
হ্যাঁ এটা বাংলা। এটার কাছে হচ্ছে 4-5টা ডিম আছে, সো আমি যে ডিম দেখে বলতে পারবো যে এটা সর্বোচ্চ আপনার 10-15 দিন হয়েছে আপনার ডিমে বসছে। আর এটা আরও দেখা গেছে যে আরও 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আপনার ডিমে থাকার পরে একটা একটা করে ফুটবে। হ্যাঁ এগুলো নিতে পারবে, সমস্যা নেই, কিন্তু যেহেতু একটা ডিম সহ নিবে তো ওই হাঁড়িকে আমি ওইভাবে সেট আপ করেই ওই ডিম সহই নিয়ে যাবে আর কি। হ্যাঁ এটা হচ্ছে মাত্র ডিমে আসছে, এটা হলো 2 দিন কি 1 দিন হয়েছে ও ইয়াতে যাচ্ছে আর কি, ও ডিম পারছে, মাত্র একটা শুরু করছে। তো এরকম একটা না দেখে গেছে যে আপনার 10-15 দিনের ডিম পারবে। এটা সর্বনিম্ন হচ্ছিল ডিম পারে আপনার 7টা থেকে 8টা এটা ডিম পারে। এটা মনে হয় 4-5টার মতো ডিম পারছে অলরেডি, ও উঠবে না ওখান থেকে, এগুলোর বয়স অনেক কম। সো আমি বলা সম্ভব হচ্ছে না, যদি ওর ইয়াটা থাকতো মেল বা ফিমেল যদি ভিতরে থাকতো আমি হয়তো বলতে পারতাম যে কোন পেয়ারে আছে। এখানে বাচ্চা আছে হয়তো আপনার 5টা-6টার মতো হবে হয়তো বাচ্চা, 5টা-6টা, হ্যাঁ ওরকমই হবে আশা করি। এখানে কিছু বাচ্চা আছে যেটা হচ্ছে দেড় মাস কি 2 মাসের মতো এরকম বয়স হয়েছে। তো এরকম আপনারা 3 মাস 4 মাস বা অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এরকম টাইপেরও আপনার বাচ্চা পাবেন। তো এইগুলো এখানে যে আছে এগুলো হলো 300 টাকা পেয়ার পড়বে, বা একটু 19-20 হবে। আর এর থেকে একটু বয়স বেশি যেগুলো 4 মাস 5 মাস আছে সেগুলো আপনারা 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেগুলো আশা করি আপনাদের ওখানে নিয়ে গেলে আপনারা পেয়ার যদি ঠিকঠাকভাবে করে দেন আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের এখানে ডিম পারবে আর কি। আপনারা যদি পাখি দেখে নিতে চান, যদি পাখির ভিডিও চান, সো আমাকে নক করলে আমি আমার হোয়াটসঅ্যাপে যদি নক করেন তো আমি ভিডিও দিতে পারবো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আমার ফোন নাম্বারটা একটাই, 01782316605। তা আমার ভাইফো তানিমা আছে এর দায়িত্বে, আর তার নিজের, আর আমি ওর চাচা। আমার ফোন নাম্বার ডিসপ্লেতে থাকবে, আশা করি আমাকে অনেক চেনেন। আর এই পাখিগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনার 1.5 মাস 2 মাস 3 মাস 4 মাস 4.5 মাস মানে যেরকম যেই শ্রেণীতে পাখি আছে বাজার তুলনায় তার থেকে একটু কমায় নিবে। আর আপনাদের 64টা জেলায় আমি ডেলিভারি দিয়ে থাকি, আমি ভাইফোকে সহযোগিতা করব সে যেন প্রত্যেকটা জেলায় যেই জেলা থেকে আপনারা নেন ডেলিভারি দেওয়ার জন্য আমি হেল্প করব। তো ভিউয়ার্স আপনারা যদি এই পাখিগুলো নিতে চান আমার এখানে এসে, বা যদি আপনারা এই যে হাড়ি সহ সেটআপটা চান আমি হাড়ি সহ সেটআপটা আপনাকে দিতে পারবো। আর একটা ব্যাপার হচ্ছে যদি আপনারা খাঁচাতে সেটআপটা করতে চান, যদি খাঁচায় সেটআপ নিতে চান, আমার এখানে হিউজ পরিমাণ আমার খাঁচা আছে। যেহেতু আমার এটা আগে আমার খাঁচায় সেটআপটা ছিল, আমার সেই খাঁচাগুলো আছে, ইভেন বাই স্ট্যান্ড সহ আছে, মানে স্ট্যান্ড সহ ফুল খাঁচার সেটআপটা আছে। তো আপনারা সেগুলো দেখে শুনেও আপনারা কালেক্ট করতে পারেন। আমার সব কিছুই ট্রে সহ, খাঁচার ট্রে, তারপর হচ্ছে পট টট সব সহ আমার খাঁচার সেট আপ করা আছে। সেটা আপনারা চাইলেই আপনারা সেটা দেখে শুনে বা আপনাদের পছন্দ হলে আপনারা খাঁচা সহ আপনারা কালেক্ট করতে পারেন। অনেক পাখি দেখতে পাচ্ছেন, সিঙ্গেল করে দেখানো আসলে সম্ভব না। তো আপনারা তানিম ভাইয়ের সাথে যোগাযোগ করে, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার হোয়াটসঅ্যাপে ভিডিও দেখতে যদি চান তাহলে ভিডিও দেখে ওনার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন। তারপর লিওন ভাইকে তো আপনারা অনেকেই চেনেন, লিওন ভাইয়ের নাম্বার আছে, লিওন ভাইকেও ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারেন। তো মোটামুটি অনেক পাখি আছে, যদি আপনাদের পছন্দ হয়, যদি প্রয়োজন হয় তাহলে তানিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর খুলনা কাস্ট চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। তো এটা বলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি।